এক কাপ সুজি আর একটা কাঁচা আলু দিয়ে এই মুচমুচে স্ন্যাক্সের রেসিপিটা আমি আজকে তোমাদের করে দেখাবো। খুবই হেলদি একটা রেসিপি আর খেতে হয় বেশ ভালো। এই রেসিপিটা দেখতে হলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখো। পুরোটা না দেখলে একদমই বুঝতে পারবে না আমি এটা কি করে বানালাম। এটা বানাতে খুব একটা বেশি উপকরণ লাগে না। আমি একটা বাটির মধ্যে হাফ কাপ নিয়ে নিলাম সুজি, আর এই কাপেরই হাফ কাপ নিলাম আমি বেসন। এই দুটো উপকরণকে আগে আমি মিশিয়ে নেব। আর এটা মেশানোর জন্য আমি প্রথমে এতে দিয়ে দিলাম এক কাপ জল। এক কাপ জল দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। তবে এক কাপ জলের চাইতে বেশি জল আমার এখানে লাগবে। আমি একবারে পুরো জলটা দিলাম না, প্রথমে এক কাপ জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা যখন ভালো করে মেশানো হয়ে যাবে, মেশানোটা কিন্তু অবশ্যই খুব ভালো করে মিশিয়ে নিও। আমি একটা চামচের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। মেশাতে মেশাতে এতে আমি অ্যাড করে দিলাম আরও হাফ কাপ জল দিয়ে এটাকে আরেকটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নিয়ে এটাকে আমি একটুখানি সাইডে রেখে দেবো। দেখো এটা ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এবার এটাতে লাগবে যেটা একটা কাঁচা আলু, আর আলুটাকে আমি গ্রেট করে নেবো। এই যে দেখো একটা আলু নিয়ে নিয়েছি, আর আলুটাকে আগে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে এইভাবে গ্রেট করে নিচ্ছি। আর গ্রেট করা হয়ে গেলে আলুটাকে একটু ভালো করে আরেকবার ধুয়ে নেবো। ধুয়ে নিয়ে আমি এর মধ্যে মিশিয়ে দেবো। দেখো আলুটা আমার গ্রেট করে ধোয়া হয়ে গেছে। আমি এটা এই সুজি আর বেসনের যে ব্যাটারটা বানিয়েছিলাম তাতে দিয়ে দিলাম। দিয়ে আবারও এটা ভালো করে মিশিয়ে নেবো। আর মেশানোর সময় তোমরা দেখতেই পাচ্ছ এটা অনেকটা গাঢ় হয়ে গেছে, তার জন্য এতে আমি অ্যাড করে দেবো আর একটু জল। তার আগে আমি বাকি উপকরণগুলো এতে আমি দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ যেটা ছোটো করে কেটে নিয়েছিলাম, আর দিলাম অল্প করে একটু ধনেপাতা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা ভালো করে যখন মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো কিছু শুকনো উপকরণ। প্রথমেই আমি এখানে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ দিলাম জিরে গুঁড়ো, আর দেবো পরিমাণ মতো নুন। নুনটা দেওয়া হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো চিলি ফ্লেক্স। আপনারা ঝালের জন্য এতে গোলমরিচ গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারেন। চিলি ফ্লেক্সটার সাথে সাথে আমি দিয়ে দিলাম অল্প করে একটু জোয়ান। জোয়ানটা দিলে একটু মুখে পড়লে খেতে ভালো লাগবে, আর এটা হজমেও কিন্তু সাহায্য করবে। জোয়ানটা দেওয়া হয়ে যাবার পর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মেশাতে মেশাতে তোমরা দেখতেই পাচ্ছ এটা অনেকটা গাঢ় হয়ে গেছে, যেহেতু সুজি বেসন সব কিছুই ভালো করে মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে এতে আমি আরও অল্প একটু জল অ্যাড করে দেব। আমার এটা বানাতে 2 কাপের মতো জল লাগলো। এটা আমি জলটা অ্যাড করে দেওয়ার পর আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় নুনটা তোমরা চেক করে নিও, যদি কম মনে হয় তাহলে এই সময় কিন্তু অবশ্যই অ্যাড করে দিও। এটা আমার একদম রেডি হয়ে গেছে। আমি এতে আদা কুচিটা একটু দিয়ে দিলাম অল্প করে, দিয়ে এটাকে মিশিয়ে আমি রেখে দেবো। আর অপরদিকে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, আর প্যানের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। সরষের তেলে আমি রান্নাটা করছি, তবে আপনারা চাইলে কিন্তু অবশ্যই সাদা তেলে করতে পারেন। তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম হাফ চামচ সরষে আর হাফ চামচ গোটা জিরে। এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, যাতে গোটা মশলাগুলো একটু ভালো করে ভাজা হয়ে যায়। জিরে আর সর্ষে যখন ভালো করে ভাজা হয়ে যাবে, বেশ একটা সুন্দর গন্ধ আসবে, তখন এর মধ্যে আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা ঢেলে দেবো। ব্যাটারটা দেওয়া হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করে দেবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এটাকে আমাকে ভালো করে রান্না করে নিতে হবে, কারণ গ্যাসের ফ্লেম বেশি হাইতে রাখলে কাঁচা রয়ে যাবে। তাই জন্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে মেশাতে মেশাতে রান্না করতে করতে দেখবে এটা একটা সুন্দর পাক তৈরি হয়ে আসবে, আর একটা ডো ভালো তৈরি হয়ে যাবে। এটা রান্না করতে 2-3 মিনিটের মতন লাগবে। 2-3 মিনিট এইভাবে নাড়াচাড়া করতে করতেই দেখবে এটা প্যান থেকে ছেড়ে আসছে। আর যখনই প্যান থেকে ছেড়ে আসবে তখনই বুঝবে তোমার এই ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখো এটা এখনই প্যান থেকে ছেড়ে আসছে, মানে এটা আমার হয়ে এসছে। আর 1 মিনিট এটাকে আমি একটু নাড়াচাড়া করব, করে আমি এটাকে নামিয়ে নেব। দেখো সুন্দরভাবে এটার পাক তৈরি হয়ে গেছে, একদম সুন্দর ডো একটা তৈরি হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে নেব। আর ততক্ষণে আমি একটা স্টিলের থালা বা একটা প্লেট নিয়ে নিলেই হবে। তার মধ্যে আমি অল্প একটু ঘি দিয়ে দিয়েছিলাম, আর ঘিটা একটু হাতের সাহায্যে ভালো করে প্লেটটার মধ্যে আমি মাখিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি যে ডোটা তৈরি করলাম সেটা আমি দিয়ে দেবো, আর গরম থাকা অবস্থাতেই একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে আমি সমান করে দেবো।
যাতে একটা সুন্দর শেপ তৈরি হয়ে যায়। আর এটা গরম থাকা অবস্থাতেই কিন্তু তোমরা করে নেবে, খুব একটা পাতলা করব না, একটু মোটা থাকবে। এইভাবে আমি এটাকে তৈরি করে নিলাম। দেখো এটা আমার কিন্তু হয়ে গেছে। আর এই অবস্থায় আমি এটাকে আরও 2 মিনিট কিন্তু ঠান্ডা হওয়ার জন্য একটু রেখে দেবো। 2 থেকে 3 মিনিট এটা রেখে দিলেই ঠান্ডা হয়ে যাবে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর তোমরা দেখতে পাবে যে এটা সুন্দর করে কিন্তু সেট হয়ে যাবে। দেখো 2-3 মিনিট পরে আমি দেখাচ্ছি, এটা সুন্দর সেট হয়ে গেছে। এবার এটাকে একটা ছুরির সাহায্যে কেটে নেব। আমি এটাকে চৌকো করে কাটছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো শেপে কিন্তু এটা কেটে নিতে পারো। আর আমি খুব একটা ছোট সাইজেরও বানাচ্ছি না, একটু বড় করছি। তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতন মাপ অনুযায়ী কিন্তু এটাকে কেটে নিতে পারো। এইভাবে যখন সবগুলো আমার কাটা হয়ে যাবে তখন এটাকে আমাকে ভাজতে হবে। আর দেখো আমার এগুলো সব কাটা হয়ে গেছে, সুন্দর একটা শেপ আমি দিয়ে দিয়েছি, সবগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভাজবো। আর ভাজার জন্য আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল। আমি এখানে সরষের তেল দিয়েছি। আর তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি এগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে কিন্তু এপাশ ওপাশ করে একদম লাল করে মুচমুচে করে ভেজে নিতে হবে। এটা খেতে কিন্তু বেশ ভালো হয়। যখনই বানাবে দেখবে প্লেটের মধ্যে একটাও থাকবে না, নিমেষের মধ্যেই সব কিন্তু শেষ হয়ে যাবে, এতটাই ভালো খেতে হয়। এটা বানিয়ে তোমরা বক্সের মধ্যে ফ্রিজেও স্টোর করে রাখতে পারো, যখন ইচ্ছা হবে তখন কিন্তু ভেজে খেতে পারো। এইভাবে একটা পিঠ লাল হয়ে গেলে অপর পিঠটাও কিন্তু লাল করে ভেজে নিতে হবে। আর লাল করে ভাজার পরে দেখতে পারবে যে এটা কতটা মুচমুচে তৈরি হয়। এই রেসিপিটা কিন্তু বাচ্চা থেকে বড় সকলেই খেতে পছন্দ করবে। দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে, একদম সুন্দর করে লাল হয়ে গেছে। আর এগুলোকে আমি তুলে নেব। আর তোলার সময় তোমাদের দেখাবো যে এটার ওপরটা কতটা মুচমুচে হয়। তোমরা যদি বাড়িতে না বানাও তাহলে কিন্তু বুঝতেও পারবে না এই রেসিপিটা খেতে কত ভালো হয়। খুব কম উপকরণে এত টেস্টি একটা রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি আগেরগুলোকে তুলে নিয়ে বাকি সবগুলোকেই এইভাবে ভেজে তুলে নিয়েছিলাম। দেখো আমার এগুলো ভাজা হয়ে গেছে আর কত মুচমুচে হয়েছে। আমি একটা ভেঙে তোমাদের দেখিয়ে দেবো যে ভেতরটাও কত সুন্দরভাবে তৈরি হয়েছে। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। বিকেলে চায়ের সঙ্গে এরকম যদি একটা স্ন্যাক্স থাকে তাহলে কিন্তু বিকেলের চাটা একদম জমে যাবে। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আমি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।